সুরভি, হ্যাঁ সুরভি, তাড়াতাড়ি ওঠ। ওই যে গুন্ডা ফ্যামিলির সাথে যে ছেলেটা বিয়ে ঠিক করছিস সেই ছেলেটা আসছে বাসায়। হ্যাঁ কই কই ড্রয়িং রুমে বসে রেখেস। তাড়াতাড়ি। আমি করবো কি করবো এখন? হ্যাঁ বস বসেছি, তুই আয়। যে আমার নাম সুন্দরী, আমি ছাড়া কোনো বিয়েই তো ঠিকভাবে হয় না। যেখানে বিয়া সেখানেই সুন্দরী। 17 বছর জীবনের 99টা বিয়া দিছি, একটা কম সেঞ্চুরি। শুনেন, আপনারা কেউ যদি বিয়া করতে চান আমারে বলবেন, আমি পুরো ফিট করে দিব। যেখানে বিয়ার ফিটিং সেখানে সুন্দরী সিটিং। সুন্দরী, তোমার সাথে কথা আছে। আসলে বিয়াতে তো একটু 9 করতেই হয়, কিন্তু আমি হানে 9 জায়গায় 90 করে ফেলছি, একটু বেশি বেতন করে ফেলছি আর কি। সমস্যা নাই, দেখেন না এই সুন্দরী কেমনে সিটিং দেয়। চাচা, আয়োজন তো খুবই ফাটাফাটি করছেন, কোনো কিছুর কমতি নাই। কি হয়েছে বলেন? সুন্দরী হাজির। তোমার সাথে আমার কথা আছে সুন্দরী। আমার কথা আছে। তুমি তুমি আমার আচ্ছা বুঝছি, আপনি একটু সিপাই আসেন তো, সিপাই আসেন। সিপাই আসবো মানে? আরে আপনি আসেন না, আসেন। তোমার সাথে কিন্তু আমার আরে আরে অস্থির না, আমি আইতাছি, আপনি থাকেন, হ্যাঁ শেষ করে তারপর আপনার কাছে আইতাছে। আসেন আসেন। কি হয়েছে? সমস্যা কি সুন্দরী? আমি তো এই পোলার লগে আমার মাইয়ার বিয়া দিব না। হ্যাঁ হ্যাঁ, এটা আবার কি কইতেছে? একটু বড় কবুল করলে বিয়ে হয়ে যাবো গা, হেউ না আপনি আবার এটা কি কইলেন? সুন্দরী, তুমি না আমারে কইছিলা পোলার নাকি 10 তলা বাড়ি আছে, পোলায় বড় চাকরি করে, ব্যবসা বাণিজ্যই ভরা, ব্যবসায়িক ফ্যামিলি। অহন তো দেখতেছি সব কিছু ভুয়া, বাড়ি ঘর কিচ্ছু নাই। ওই 10 তলা বাড়ির কথা কইছিলা না, এটা তো পোলার না, পোলার চাচা একটা টিন শেডে থাকে, সেটাও নাকি ভাড়া। আরে চাচা, ওইটা তো তার দাদার বাড়ি, দাদার বাড়িতে চাচা থাকে, তাই চাচার বাড়ি। বিয়ার পরে হইব আপনার মাইয়ার বাড়ি। চিস ডিসমিস। না না, এইসব কথা কয়া কোনো লাভ হইব না। যেই পোলার চাল চুলা কিচ্ছু নাই, যাই না শুনা এইরম পোলার লগে আমার মাইয়ার বিয়া দিব না। এখন কি এই বিয়াটা ভাঙ্গা ফেলবেন? ভাঙ্গা দিম ওই বিয়া। আচ্ছা, আপনার মাইয়া ফানিয়া খাতুন এর আগে 2টা পোলার লগে পীড়িত করছে, কইরা তাগো হাত ধইরা রাতের অন্ধকারে পালাই গেছে। এই কথাই কি আমি পুরা পক্ষ গো কইছি? না মানে হয়েছে কি আমার সুন্দরী, মিনি মিনি কইরা কোনো লাভ হইব না। শুনেন চাচা, বিয়া যদি এখন ভাঙ্গা যায় যাইবো, এটা আমার কি কোনো কিছু যায় আসে? কিছু যায় আসে না। শুনেন, বিয়া বাড়ির থেকে যদি পুলা বিয়া ভাঙ্গা চইলা যায়, সেই মাইয়ার কি আর কোনোদিন ভালো জায়গায় বিয়ে হইব না। এরকম পোলা কি জীবনে পাইবেন? আমি সুন্দরী আপনাকে লেগে খুঁজা নিয়ে এসেছি। শুনেন চাচা, পোলাটা একটু অশিক্ষিত হইতে পারে, কিন্তু তাতে কি, পোলা তো একের পোলা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষ দেখলে সালাম দেয়, কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাই নাই, নেশা পানি করে না। এত ভালো পোলা জীবনে পাইবেন? আমি তো 1000টা খুঁজে একটা নিয়ে আসছি, এটা তো রত্ন, পাইবেন না। আরে টাকা পয়সা তো আপনারও আছে, এই টাকা পয়সা লইয়া কি আপনি কবরে যাইবেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যান। বিয়া তো আসলে ভাগ্যের ব্যাপার, যদি না হয় আমি সুন্দরী জোর করে তার দিতে পারবো না। আচ্ছা বিয়াটা ভেঙে দিই। আপনি জান আমার কয় টাকা দিছিলেন? টাকাটা দিয়ে দিতেছি। ঠিক আছে ঠিক আছে সুন্দরী, ঠিক আছে, টাকা পয়সা ফেরত দাম লাগবো না, বিয়া ভাঙনের কোনো দরকার নাই। আমি কি সেই কথা কইছি নাকি? মাশাআল্লাহ, তাহলে বিয়াটা হইব আলহামদুলিল্লাহ। স্যার হোসেন কে স্যারের দিকে যান, পুলা পক্ষ খাতির যত্ন করেন, একটু পড়েন না বিয়া, যান, আর কোনো ব্যস্ত লাগেন না। ঠিক আছে, আমি যাইতাছি। আচ্ছা শুনেন, আবার কি? আমার 5000 টাকা এক্সট্রা দিতে হইব। কেন আবার একটা 5,000 টাকা দিতে হইব? আরে এক্সট্রা ব্রেন খাটাইছি, চার্জ ছাড়াই দিমু, টাকা দেন, নাহলে কিন্তু গিট্টু লাগাই দিমু চাচা। ঠিক আছে ঠিক আছে, তুমি বিয়ের ব্যবস্থা করো। দেখলেন কেমনে ফিটিং মাইরা সেটিং করে দিলাম? সুন্দরী, হ্যাঁ কেমন মায়া জোগাড় করে আনছো? হ্যাঁ, এই মায়া নাকি একবার কোন ছেলের সাথে পড়াই গেছিল। আপনার পোলা যে গাঞ্জুটি গাঞ্জা খায়া পয়রা থাকে, আমি কি এই কথা মায়াকে কইছি? এইসব তুমি কি কইতেছো?
কি কইতাছি বুঝতেছেন না? পোলা তো জন্ম দিয়েছেন একটা বদমাস পোলা। এমন বদমাস পোলা আপনি জন্ম দিলেন কেমনে কম তো? এই পোলা তো যেখানে সেখানে নেশা করে চিৎকার দিয়ে পড়ে থাকে, এটা কেমন কইছি কাউরে? আমার বলা নেশা করে না। ওই একই তো কথা, গাঁজর তো খায়, গাঁজুরটি। এমন একটা গাঁজুরটি পোলার লেগা আমি কি দুবাইয়ের আমিরে মাইয়া খুঁজে নিয়ম বিয়া দেওয়ার লেগা যার লগে যা তার লগে তা মিলাই দিছি, খুদের লগে খুদ মিলাই দিছি। শোনেন, কোটি টাকার মাইয়া নিয়ে আইসে আপনার পোলার লেগা, এমন গাঁজুরটি পোলার লেগা এর থেকে ভালো মেয়া কে আর পামু? পামু না। শুনেন, আপনার পোলার তো ভাগ্য ভালো যে এরকম একটা মাইয়া জুটাই দিছি, যা হইছে ভালো লেগে হইছে। বিয়াটা করাই ফেলান, আর কোনো কথা কইেন না। সারা জীবন পায়ের উপর পা তুললা শ্বশুরের টাকায় গাঞ্জা খাইবো, বুঝলেন নাই? থামো থামো, আর কথা কইও না। এখন বিয়ে পড়াইবার ব্যবস্থা করো। আচ্ছা, তাহলে আমার 5,000 টাকা একটু বাড়াই দিতে হইব। কে আবার 5,000 টাকা দেবো লাগবো কে? যে গিফট লাগাইছেন এটা তো আমার চুরাই তুইল। এখন যদি 5,000 টাকা না দেন আমি গিফট লাগামো। আরে না না, দিমু দিমু, তোমার 5,000 টাকা হয়ে দিমু। এখন তুমি বিয়া পড়ানোর ব্যবস্থা করো না। এখন এখান থেকে যান, আইতাছি আমি। আচ্ছা ঠিক আছে। দেখলেন তো কারে কেমনে ফিটিং দিতে হয় সেটা আমার সাথে কেউ ভালো জানে না। আমার নাম সুন্দরী, 17 বছরে 99টা বিয়া দিছি, একটা কম সুন্দরী। সৌরভ, আয় বাবা। আপু তুমি খাবা না? আমি খাবো না, তুই খা। আচ্ছা। বয় বাবা। এইভাবে নিজের চেহারা বদলায় বয়স্ক সেজে কয়দিন খটকালি করবি তুই? হ্যাঁ, এখন এইসব বাদ দে। এসব যদি বাদ দিই মা, তাহলে সংসার কিভাবে চলবে? বাবা মারা যাবার পর তো আর কোনো ইনকামের রাস্তা নেই আমাদের। তোমার ওষুধের খরচ, আমার পড়াশোনা, সৌরভের পায়ের সমস্যা, এগুলো দেখতে হবে না? কিছু না কিছু তো করতেই হবে মা। কিন্তু তাই বলে তোর উপরে তো অনেক বেশি প্রেসার যাচ্ছে। মা, আমি এটা এনজয় করি, একদম প্রেশার মনে হয় না আমার কাছে। তুমি কি ভুলে গেছো আমার বাবা কে ছিল? আমার বাবাকে পুরা ঢাকা শহর মানুষ চিনতো, এক নামে জামাত ঘটক। আমি তার মেয়ে না? তার পেশাটাকে আমার ধরে রাখতে হবে না? হ্যাঁ, বজায় রাখতে হবে না? আচ্ছা, তাই বলে এরকম চেহারা খারাপ করে চলতে হবে? হ্যাঁ, আমার এত সুন্দর একটা মেয়ে, হ্যাঁ, তাকে তুই কিভাবে একটা বানরের চেহারা বানায় চলিস? বানরের চেহারা কিভাবে? আমি কি সুন্দর একটা চেহারা বানাই, যদিও আমার ভালো লাগে না, কিন্তু কি করবো মা? এখন আমি যদি এই চেহারা নিয়ে এই বয়সে যদি যাই ঘটকালি করার জন্য, তোমার কাছে মনে হয় কেউ আসবে আমার কাছে? কোনো কাস্টমার কোনো দিনও না। শোনো মা, মানুষ তার কাছে যায় যার অভিজ্ঞতা অনেক বেশি। একজন ঘটক থাকবে, একটু বয়স্ক, অভিজ্ঞতা থাকবে, এক্সপিরিয়েন্স থাকবে, তার কাছে মানুষ যাবে। আমার মতো একটা অল্প বয়সী মানুষের কাছে মানুষ কেন আসবে? কখনো আসবে না। এই জন্য তো এই ছদ্মবেশ, নাহলে কি আমার ভালো লাগে বলো? থাক তবুও, তুই এসব বাদ দে। একটা ভালো ছেলে দেখে তুই বিয়ে করে সংসার কর মা। মা, একই কথা আর কত বলবা? সংসার করলে তো করাই যায়। ভালো ছেলে আছে এই যুগে, পাওয়া যায়। একটা না একটা প্রবলেম থাকেই, আমি তো দেখি, আমার কাজই তো এটা। তারপর আমি দেখব, যদি আমার মনে হয় যে এই ছেলেটা ভালো, এরকম যদি কোনো ছেলে পেয়ে যাই, আমি ভাববো এখন আমি ঘুমাইতে চাই, তুমি এখন যাও, আমার সকালে কাজ আসতে উঠতে হবে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো সামত ঘটকের অ্যাসিস্ট্যান্ট, তাই না? জি।
এই যে আমার একমাত্র বোন, নাম হইতেছে চাঁদনি দেওয়ান। তার জন্যই একটা নম্র, ভদ্র, শান্ত, শিষ্ট, হ্যান্ডসাম, সুন্দর পাত্র খুঁজে দেওয়া লাগবে। কিন্তু মানে আর কি বলতেছিলাম কি যে আপনাকে ফ্যামিলির যে রেপুটেশন, আমার মনে হয় না কোনো ভদ্র ফ্যামিলি আপনাকে কথা শুনলে পোলা বিয়া দিতে চাইব। বিয়া করবো না মানে? মাথায় পিস্তল ঠেকাইলে বাপ বাপ করে কবুল করব। এইটাই তো আপনাকে সমস্যা। এই পিস্তলটা একটু নামান নিচে নামান। শোনেন, বিয়া শাদীর কামের মধ্যে না ভাইলেন্স দেওয়া হয় না। বিয়ার শাদীর কাম হইতেছে, বিভিন্ন রকমের আদব কায়দা আছে, সেগুলা ফলো করতে হয়, বুঝছেন? তাহলে শুন বিয়াটা হইব। সেই জন্যই তো তোমারে ডাকছি। তোমার ওস্তাদ সামাদ ঘটক, সেই তো আমার বিবাহ দিছিলে কফিলের সাথে। আমি কিন্তু খুব ভালো একজন জামাই পাইছি। আমার বোনের জন্য তার চাইতে ভালো একটা জামাই খুঁজে দিবা। আমি তো শুনছি তোমার হাতে অনেক পাত্র আছে। আরে বিয়া শাদী করানো নাকি তোমার কাছে 1-2 ব্যাপার। যে হাতে তো পাত্র আছে অবশ্য, কিন্তু এসব পাত্ররে যদি আপনাকে বাড়ির কথা কই, হেরা জীবনও রাজি হব না, বুঝছেন? ওটা সমস্যা নাই আর কি। হাতের এলো আপনাকে তো বইন রাজি করা মনে। সুন্দরী, তোমার ফিস জানি কত? যে আমার ফিস হইতেছে 25,000 টাকা, আর 5,000 টাকা দিতে হইব অগ্রিম, 200 টাকা হইতেছে আসা যাওয়ার গাড়ি ভাড়া, আর 300 টাকা হইতেছে চা পানি খাই, একটু পান খাই মাঝে মাঝে। এত টাকা? এই যে 1,000 টাকার চকচকা নোট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখানে আছে 1 লাখ। বিয়া শাদী হোক, তারপর আবার পাইবে 1 লাখ। যেখানে নকল থাকতে পারে। এমনি কইলাম। লাগবো না, একেবারে 100-তে 100। মানে পাত্র আমি আই না হাজির করবো, এইটার ব্যাপারে কোনো টেনশন আর করতে হইব না। নো টেনশন, পাত্র হাজির করে দিব আমি। সুন্দরী আপনাকে কথা দিতেছি। এই যে ঘটক, আমার বোনের লাগে একটা সুশীল, নম্র, ভদ্র পাত্র যেভাবে হোক জোগাড় করতে হইব, তা না হইলে পাত্র আমি আই না হাজির করবো, এই গ্যারান্টি আমি সুন্দরী আপনাকে দিতেছি। নো টেনশন, আই না হাজির করতেছি। এই যে বাবা, এই যে ও বাবা, এই যে একটু শুনে না বাবা। ওয়ালাইকুম সালাম। আবা, আপনার উস্তাদে আমার সর্বনাশ করছে। আমার হাত পা বান্ধা বাঘের খাঁচায় ফালাই দিছে। শোনেন ভাই, জন্ম, মৃত্যু আর বিয়া, এই 3 হইতাছে ভাগ্য নিয়া। মাইনা নেন, যাওয়ার তো ইয়ে কয়া। আপনার উস্তাদে আমার যে সর্বনাশ করছে, আপনি আবার কারো সর্বনাশ করেন না। ভাইজান, বিয়া যদি না দে, বুঝেন নাই? বুঝছেনই তো, আমার তো বাইতা থাকতে হইব। এখন বিয়া না দিলে আমার কাজ তো রাখবো, আর তো রাখবো না। তা অবশ্য ঠিক। হেরা যে মানুষ, হেগুলোকে পাঙ্গাল হইব কেডা? কেউ পাঙ্গাল হইব না। বিয়া আমি না দেই অন্য কেউ দিব, বিয়া তার ঠাইমা থাকবো না। বুঝেন নাই? বুঝছেন তো? যে তাহলে আমি বাসায় যাবেন। হ্যাঁ, আমি আসি। আসসালামু আলাইকুম। প্রফিল পাত্র কোনটা যে ভালো হবে? কি রে, রাত হয়ে গেল, ঘুমাবি না? মা, ওই যে বললাম না, একটা বড় পার্টি পাইলাম যে, ওনাদের জন্য অনেক সুশীল একটা পাত্র লাগবে, ভদ্র, নর্ম।
আমি বুঝতেছি না আমি এখন এখান থেকে কোনটা যে দিব। দেখো তো, তুমি একটু চেক করে যে কোন ছেলেটা একটু সুশীল ভদ্র মনে হচ্ছে দেখতে। দেখো এই যে এখানে সব ছেলেগুলোর ছবি আছে। আরে এই ছেলেটা তো খুবই ভদ্র মনে হচ্ছে। দেখ দেখ দেখ, কি নম্র ভদ্র লাগছে, হ্যাঁ তাই না? আপা, মেয়ের বাবা কি করেন? মেয়ের তো বাবা মরে গেছে, বড় বইনি সব। বাবা নাই, মা নাই, পরিবারের কি অবস্থা? পরিবারের অবস্থা তো অসাধারণ, প্রভাবশালী ফ্যামিলি, অনেক ক্ষমতা। মনে করো আব্বাজান এক কথা এলাকা সব উঠা বসা করে। রাজনৈতিক পরিবার নাকি? না না, তার চাইতে তো বড় প্রভাবশালী এক কথায়। আর যে মেয়ে, মেয়ে তো মাশাল্লাহ 100তে 1টা, এত সুন্দর একটা মাইয়া আপনার খুব পছন্দ হইব। নামাজি, কালামি, পরেজগার, আর তার থেকে বড় কথা পুরা পরিবারটা নিজের পরিবার মনে করবো, সাংসারিক মাইয়া। আর আপনারা আপনার মার কাছ থেকে কোনোদিন আলাদা করবো না। আপনার মারে আপনার থেকে বেশি ভালোবাসবো, তার নিজের মার থেকে বেশি ভালোবাসবো। এরকম মাইয়া এই যুগে পাওয়া খুবই মুশকিল। আমি তো অনেক কষ্টে খুঁজে বাইর করছি, এক পিস ফার্স্ট ক্লাস মাইয়া আব্বাজান। আপনার পছন্দ হইব, এটা আমি দিতেছি গ্যারান্টি, এক কথা অসাধারণ। মাশাআল্লাহ। তো আব্বাজান এখন কম মায়ের কবে দেখামু? দেরি না করি আমরা, না? হ, এটা তো আমিও কইতেছি। তাহলে কালকাই? হ্যাঁ, আপনার যেটা ভালো মনে হয়, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওনারা কারা? গুন্ডা। না না না, ওনারা হইতেছে ফ্যামিলি। ওনার ফ্যামিলি আমার অনেক বড়। হ্যাঁ, এই যে দেখতেছেন এটা হইতেছে খালাতো ভাই, এই যে দেখতেছেন এটা হইতেছে মামাতো ভাই, ওই যে ওখানে ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, সমস্ত ভাই ভাই মিলেমিশে থাকে। ভাই বোনের মধ্যে অনেক মহব্বত, কেউ কারোর সাথে থাকতে পারে না। আরে ঘটো, তুমি একটু থামো না, আমি একটু পাত্রের সাথে কথা বলি। আপনি কি করেন? আমি রহমান এন্ড রহমান গ্রুপে চাকরি করি। আর চিনি তো, রহমান অ্যান্ড কোম্পানি, রহমান সাহেব। আর সেদিনও তো 10 লাখ টাকা চান্দা দিয়ে গেল। চান্দা মানে? সামনে মানে বুঝে না, মানে হইতেছে আমাগো তবু ভাইয়ের একটা অনাথ আশ্রম আছে। হ্যাঁ, ওইখানে সমস্ত মানুষ এসে ডোনেশন দেয়, সেই ডোনেশনের টাকা দিয়ে তো ওনারা গরিব দুঃখে কেউ সাহায্য করে না। আমরা খাই। সবাই খাওয়া দাওয়া করে। বাহ, এটা তো ভালো কথা। মাশাআল্লাহ। গরিব দুঃখীদের সাহায্য করা তো অনেক অনেক ভালো কথা। শালারে পার। মানে আমি বললাম না, ওনারা হইতেছে অনেক বড় ফ্যামিলি, এত বড় ফ্যামিলি। আর এই যে এনে হইতেছে তবু ভাই শালা আর কি। এই যে শালাটা আসতেই চায় না, এতদিন ধরে আইতেছে না। আজকে এরকম একটা কুচির দিন, একটা কষ্টের ব্যাপার স্যাপার না, শালা হ্যাঁ না, এই কারণে শালারে ধরে নিয়ে আসতে। আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? যান শালা করে, শালারে ঘরের ভিতরে নিয়ে যান, ভালোভাবে খাতে যত্ন করো। যা ভিতরে নে, শালায় ভালো করে আদর যত্ন কর। তো যেটা বলতেছিলাম আর কি, পাত্রও ভালো পাত্রীও ভালো, দুইজনের জুড়ি মিলবে খুব ভালো। তো আপা, ছেলে কেমন লাগছে? আপনার পছন্দ হয়েছে? মাশাআল্লাহ, ছেলে তো আমার খুব পছন্দ হয়েছে। আমারও মাশাআল্লাহ। আমারও পছন্দ হয়েছে। যে যে আমি তো জানতাম ছেলে মোটামুটি 100-র মধ্যে একটা, যেরকম দেখতে সেরকম শুনতে, সবার চরিত্র তো ফুলের মতো। এরকম ছেলে তো পাওয়া যায় না, সোনার টুকরা ছেলে। তো আপা, আপনারা বলতেছিলাম কি, মাইয়াটা কি পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ, আমারও পছন্দ হয়েছে। চিৎকার দেয় কে? ও ওই যে ওই শালা, শালার ভিতরে খাতি যত্ন করতেছে, এত সুন্দর খাতি যত্ন করতেছে, সেই কুটিতে ঠেলাই চিল্লাইতেছে। আমরা মেহমানদের না
অনেক আদর যত্ন করি। তবে আমরা কিন্তু বিয়াতে দেরি করব না, আগামী মাসে বিয়া। এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি করলে তো আমরা কি করে পারবো? একটা প্রস্তুতি আছে না? প্রস্তুতি তো কোনো ব্যাপার নাই, টাকা পয়সা যা লাগে আমরা দিয়ে দিব। দেরি করা যাবে না, আগামী শুক্রবারে, পরের শুক্রবারে বিয়ে। আমি একটা কথা বলতাম। আসলে আমরা ভাবে টাকা পয়সা নিতে চাই না। আমি আমার সাধ্যমতো যতটুকু সম্ভব ততটুকু দিয়ে মেয়েকে উঠিয়ে নিতে চাই, আপনাদের আপত্তি না থাকলে। আলহামদুলিল্লাহ। এর থেকে বড় আর কি হইতে পারে? বিয়া তো তাহলে কনফার্ম। লন লন, মিষ্টি মুখ করেন। ধর ধর ধর, মিষ্টি খান, মিষ্টি খান। হায় রে, লন 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 লন। না না, ঠিক আছে, ঠিক আছে। আরে খান খান, ফুলার বিয়া ঠিক হয়ে গেছে। কয়দিন পরেই তো বিয়া। লন 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 লন। এই যে ভাই, ভাই এনে বইরেছেন কেন? হ্যাঁ, ঠিক গেলাম, আপনি এনে বইরেছেন কেন? দুঃখে বসে রয়েছি তো বোন, দুঃখে বসে রয়েছি। আমার মতন একটা ছেলে বাসডোলা খাইতে যাইতেছে, সেই দুঃখে বসে রয়েছি। আপনি না ভাইজান খাই নেগেটিভ চিন্তা ভাবনা করেন, ভালো তো হইতে পারে, তাই না? না, খালি নেগেটিভ না, পজিটিভও করি। এই যে দেখেন পজিটিভ, এনে কি হইছে? পিস্তলের বাদ দিয়া ঠাস করে বাড়ি মারছে, ছেলে গেছে। আরে আর হয়েছে দেখাইতেছি। আবার কি? এই যে দেখেন। না না, খুলতে হইব না। না, পুরোটা খুলবো না, খালি এটা দেখাম। হ্যাঁ, হলো কি পিস্তলে বাদ দিয়ে বাড়ি মারছে? না, ছুরি দিয়া পার মারছে। আরে বাবা রে বাবা। বাবা রে বাবা কেন না, খেলা শেষ হয় নাই, আরো আছে। এই যে দেখেন হেড, মাথা দেখেন। আরে হলো কি ছুরি দিয়া বাড় মারছে আপনারে? না বোন, রাম দাও দিয়া কোপ মারছে। ওরে বাবা রে বাবা, কি শয়তান বেটি রে বেটি, কি মাইরটা না দিছে আপনারে। অনেক শয়তান বেটি। আমার কিচ্ছু ভালো লাগে না বোন, খালি অত্যাচার করে। আগে 5 বছর ধরে আমার মারে আমি দেখতে পারি না। বাবা, মা গো মা, আমারে বাঁচাও। বোন শোনেন, আপনার উস্তাদে আমার সর্বনাশ করছে। আপনি এখন আইছেন আবার ওই ভালো ছেলেটা সর্বনাশ করতে। আপনি ওই ছেলেটার সর্বনাশ করেন না বোন, ও সর্বনাশ করেন না, ও ভালো ছেলে। শুনেন, পানের থেকে চুল খসলে অরে ওটিকে আবার উন্নত কুচি কুচি করে কাটবো, জীবনটা নষ্ট করে না। আপনি এই বিয়াটা ভাইকে দেন বল, বিয়াটা ভাইকে দেন, ভাইয়াটা ভাইকে দেন। হ্যালো, তুমি আমার ফোন কেন রিসিভ করতেছো না? জানো বাসায় কত বড় একটা ঝামেলা হয়ে গেছে। আপু আর ভাই আমি না আবার বিয়ে ঠিক করে ফেলছে। তুমি যেভাবে হোক এই বিয়ে ভাঙো, আমি এই বিয়ে করবো না। আর আমি এখন আর কথা বলতে পারবো না, বাই। তোমারে ডাকছি, আমাদের কিছু শর্ত আছে, তুমি পাত্রপক্ষরে জানাই দিবা। জি বলেন। বিবাহের পরে ছেলে কিন্তু কোনো চাকরি করতে পারবে না। হেলে যদি চাকরি না করে তাহলে খাইবো কি? আমরা খাওয়াবো, দরকার হয় ব্যবসার জন্য যদি কোনো পুঁজি লাগে আমরা দিব, তবু চাকরি করতে পারবে না। আপা, এই কথা শুনলে ছেলে জীবনও রাজি হইব না। রাজি না হইলে তুমি তারে রাজি করাইবা। এই যে আপনারও না খালি কথায় কথায় বান্ডিল বাইর করেন। আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু দিচ্ছেন আমার তো দায়িত্ব, আমি রাজি করা মনে সমস্যা নাই। এইভাবে ওকে রাজি করাই না।
আর যদি রাজি না করাইতে পারো, কিভাবে রাজি করাইতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। সমস্যা নাই, আমি রাজি করামো, নো টেনশন, ছেলে রাজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, নো টেনশন। চাকরি করতে পারবো না? না, চাকরি করা যাবে না, কিন্তু ওরা অনেক টাকা পয়সা দিব। এই টাকা পয়সা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন, ব্যবসা করতে দিব। কিন্তু চাকরিতে ঝামেলা আছে। হ্যাঁ গো, একটু মান সম্মান লাগে তো, চাকরি জিনিসটা এগুলো আবার যায় না, অনেক খানদানি না, বুঝছে নি তো ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে। মানে আপনি রাজি? আপনার কোনো সমস্যা নাই এতে? আমি তো আবার ভাবছিলাম যে আপনি সহজে রাজি হইবেন না। যাক, সহজে রাজি হয়েছেন। এখন একটা মেয়ে তো আশা করে আছে, দুজনের মধ্যে তো এখন একটু অ্যাডজাস্টমেন্ট করতেই হবে। আচ্ছা আপনি ওদেরকে হ্যাঁ বলে দেন, আমি অফিসে যে কাজ আছে। মাশাআল্লাহ, সোনার টুকরা। ম্যাডাম, ম্যাডাম দয়া করেন, মা ছেলের আলাদা করেন না। আমার এই ছেলেটা ছাড়া আমার কেউ নেই দুনিয়ায়, ওকে ছাড়া আমি কি করে? আপা, দাঁড়ায় দাঁড়ায় এই সিনেমার কতক্ষণ দেখবি? জামাই উপরে পাঠা আর এই মহলের বাইরে পাঠা। ওই, আপনার আমি কইছিলাম এখানে বিয়া দিয়েন না, কিন্তু আপনি আমার কথা শুনেন নাই। ছেলেটার জীবন আপনি ধ্বংস করে দিচ্ছেন। নিশ্চক্ষে দেখছেন আপনি কি ঘটনা ঘটলো। ছেলেটার জীবন ধ্বংস করে দিচ্ছেন। আপনারে কি রে, কি হলো? আমি আসলে ভুল করছি মা, আমি অনেক বড় ভুল করছি। বিয়ের জন্য কত নয় ছয় আমি বুঝাই, সত্যকে গোপন করি মা। কি যে করলাম এটা! না 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 না, এই ছেলেকে এই জায়গায় বিয়ে দেওয়া যাবে না, কোনোভাবে দেওয়া যাবে না। তাই কর মা, তাই কর। জেনে শুনে কারো ক্ষতি করাটা ঠিক না। মা, এই বিয়ে ভাঙতে হবে, যেভাবে হোক এই বিয়ে আমার ভাঙতে হবে। না না না, সম্ভব না। আপনি প্লিজ এই বিয়েটা ভেঙে দিন। বিয়ের আসরে এসে আপনি বলছেন বিয়ে ভেঙে দিতে? মাথা খারাপ হয়েছে? আসলে আপনি আমাকে যা ভাবছেন আমি কিন্তু তেমন না। এই সব কিছু আসলে ছদ্মবেশ হয়ে থাকতাম, এগুলো পরে ঘটকালি করি, এগুলো করে। সত্যি কথা বলতে আমি একটা নর্মাল মানুষের মতোই আপনার বিয়ের ব্যবস্থা করেছিলাম, ঘটকালি শুরু করেছিলাম। কিন্তু দিনের পর দিন যখন আপনার সাথে আমি মিশতে শুরু করি, আপনাকে দেখতে শুরু করি, তখন আপনার সরলতা, আপনার ভদ্রতা, আপনার মায়ের প্রতি ভালোবাসা, আপনার বউর প্রতি কেয়ারিং, রেসপেক্ট আমাকে সত্যি অনেক মুগ্ধ করেছে। আমি না সারা জীবন ঠিক এরকম একটা ছেলেকে আমার জীবন সঙ্গী হিসেবে চেয়েছি। আমি যখন বুঝতে পারলাম যে আমি আপনাকে ভালোবাসি, তখন আসলে আমি অনেক চেষ্টা করেছি বিয়েটা ভাঙার, আমি কোনোভাবেই পারছিলাম না। আসলে আমারই ভুল।
তারা আসলে ভালো মানুষ না, তারা সন্ত্রাস। আপনার পুরো লাইফ এলোমেলো করে দিবে তারা। আমি আপনাকে ঠকাতে চাই না, আমি আপনাকে ভালোবাসি। আমি আসলে অনেক চেষ্টা করেছি বিয়েটা ভাঙার, আমি সত্যি পারছিলাম না, এবং আমার মনে হয়েছে যে এটা আমার শেষ শেষ ভরসা। আপনি প্লিজ এই বিয়েটা করবেন না। আমি আপনাকে বিয়ে করতে চাই, প্লিজ। আপনি যে সুন্দরী না সুরভি, এটা আমি আগে থেকেই জানি। মানে এটা কি? এটা তো সুরভি আপু। আল্লাহ সত্যি কথা বলে দিছে, সুরভি আপু ঘটকালি করার জন্য বুড়ি সাজে। ভাইয়া কাউকে বলবো না, প্রমিস? ঠিক আছে, প্রমিস। থ্যাংক ইউ। ওয়েলকাম। মানে আপনি সবকিছু আগে থেকেই জানতেন? হুম, আপনার ছবি দেখার পর আমার আপনাকে ভালো লাগে। এরপর যখন আপনার সঙ্গে আস্তে আস্তে দেখা হয়, প্রতিবার আমার ভালো লাগে আরো বেড়ে ওঠে। কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আপনি কি আমাকে পছন্দ করেন কি করেন না। মানে একবার নিজের ছবি দেখান, আবার অন্যদেরকে দেখান, কিন্তু যেদিন আপনি নিজে সুরভি সেজে আমার সামনে আসলেন, আমি সেদিন শিওর হলাম যে হ্যাঁ, আপনিও আমাকে পছন্দ করেন আমার মতো। কিন্তু আপনি নিজের হাতে সব শেষ করে দিয়েছেন। সেটা হচ্ছে গিয়ে এই ফ্যামিলিতে বিয়ে ঠিক করেন। এটা কোনো নর্মাল ফ্যামিলি না, একটা সন্ত্রাসী ফ্যামিলি। ওরা আপনার ক্ষতি করতে পারে, আমার ক্ষতি করতে পারে। আপনার ফ্যামিলিতে মা আছে, আমার মা আছে, আমাদের সবার ক্ষতি করতে পারে। আর আমি থাকতে কারো ক্ষতি হোক, এটা আমি হতে দেব না। আমি বিয়েটা করব। হ্যাঁ, আমার কষ্ট হয়ে যাবে, তো আপনারা তো ভালো থাকবে। সুরভি, কিছু করার নেই, হয়তো পরের জন্য। ভালো থাকবেন। এই যে স্বাক্ষর করেন। এই যে জামাই এখানে স্বাক্ষর করো। না, এ বিয়ে হবে না। বিয়ে বাড়ি বন্ধ করেন। এই কি করতেছ? যা করতেছি ঠিকই করতেছি। তোমাদের মতো সন্ত্রাসী ফ্যামিলিতে বিয়ে করে আমার জীবন নষ্ট হয়েছে। এই ছেলেটার জীবন নষ্ট করতে আমি দিব না। এই বিয়ে হবে না। এই দুলা ভাই, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। এই তোরা খাড়া আছিস কেন? লাঠি মেরে বের কর। বের কর। না, এই বিয়ে হবে না। খবরদার, নড়বি না কেউ, একদম নড়বি না। বিয়া বন্ধ, একদম গুলি করে দেবো কিন্তু। জানে মা, তোমার জামাল চলে। সাদ্দাই, তুমি আসছো? এত লেট কেন করলা তুমি, বলো তো? আরে বোঝো না কেন, পোলাপান মনে করে যে মেশিন মুশিন জোগাড় করে আইতে হইব না। সমস্যা নাই, এখন তোমার এখান থেকে আমি উঠাই লয়ে যাবো। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান। চলো। এই আমি কি ধনচাল কেনে? ওই আমরা কি দঞ্জা? হ্যাঁ, বিয়ার আসর থেকে আমার বোনকে নিয়ে যাবি, আমি কি বসে বসে ললিপপ খাবো? ওই তোর মাল বাই কর। বের কর। এটা কি শুরু হইলো? আমি তো বুঝলাম না এই কিছু। কাজে বিয়া পান। কি বলা? বলা। এইদিকে সিনটে শুন। সবাইকে নিয়ে চলো। হাত উপরে করেন, হাত উপরে। এই সবাইকে নিয়ে চলো। এই চলেন, এই চলেন, চলেন। বেরো, বেরো।
করি না, আমি সুন্দরী ঘটক। এখানে আসার আগে পুলিশে ফোন করে আইছি। এদের কাছে সব অবৈধ অস্ত্র, পুলিশ সবগুলো দিব পাঠাম। এখন কি আমাকে বিয়ে করবেন? বিয়ের পরও কি ঘটকালি করবেন? নিজের বিয়ের ঘটকাল ছিল তো নিজেই করে ফেলেছি, এখন আর ঘটকালি করব না, এখন শুধু করব সংসার। আলহামদুলিল্লাহ, এই ছেলেটার জীবন অন্তত বাঁচলো, আমার মতো তেজপাতা হইল না। তোমরা দুইজনে এখন সুখে শান্তিতে সংসার করবা। আমি যাই, আমার আবার আমার বউকে জামিন করে দিতে হবে। হাজার হলে তো আমার বউ, তাই না? আসুন। মা, এটা হচ্ছে কি তোমার আসল বউ? আসসালামু আলাইকুম। জি, বুঝতে পারছো? খুলুন চশমা। হুম